হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। মিসলেনিয়াসের জন্য লাস্ট মিনিট সাজেশান প্রচুর সংখ্যক কোশ্চেন রেখেছি, এমসিকিউ এবং ওয়ান লাইনার। পরীক্ষার আগে একবার দেখে নিও। 1853 সালে বোম্বেকে কোন শহরের সাথে যুক্ত করে একটি রেলপথ স্থাপন করা হয়েছিল? থানের সাথে, বোম্বে ও থানে। ডালহৌসি দ্বারা। জিঙ্ক ব্লেন্ড এর প্রধান উপাদান কোন দুটি? জিঙ্ক ও সালফার, জেডএনএস। কোন টেনিস টুর্নামেন্টটি রোলান্ড গ্যারোস হিসেবে পরিচিত? ফ্রেঞ্চ ওপেন। চিলি সলপিটার কার আকরিক? চিলি সলপিটার সোডিয়ামের একটি আকরিক। নিম্নলিখিত প্রক্রিয়াগুলির মধ্যে কোনটি উদ্ভিদদের শীতল রাখে? ট্রান্সপিরেশন, পাতা থেকে জল বেরিয়ে যাওয়া। তাজমহলের প্রধান স্থপতিকরকে? তাজমহলের প্রধান স্থপতিকর হলেন আহমদ লাহোরি। সেন্ট্রাল ইনস্টিটিউট ফর কটন রিসার্চ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে, নাগপুরে অবস্থিত। ওয়াটার পোলোতে একটি দলের খেলোয়াড় সংখ্যা কতজন? 7 জন। খারিফ শস্য চাষের সময় হলো কখন? খারিফ শস্য চাষের হলো জুন জুলাই বোনা, সেপ্টেম্বর অক্টোবরে কাটা। জুন থেকে সেপ্টেম্বর। সিন্ধু সভ্যতার নিম্নলিখিত কোন কেন্দ্রটি ভারতের বাইরে অবস্থিত? চান্দুরাও। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। অর্থনৈতিক অবস্থা যখন মুদ্রার দাম কমে যায় কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যায় তখন সেটিকে, সেই অর্থনৈতিক অবস্থাকে কী বলে? ইনফ্লেশন। এবার কিছু অনলাইনের প্র্যাকটিস করে নেব। বর্তমান কে কোন পদে আছে? ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, 15তম। বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, 14তম। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, 15তম। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়, 50তম। ভারতের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামণি, 16তম। বর্তমান সলিসিটর জেনারেল তুষার মেহতা। ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল এর চেয়ারপারসন এনজিটি বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। রাজ্যসভার বর্তমান স্পিকার তথা চেয়ারপারসন জগদীপ ধনখড়। রাজ্যসভার ডেপুটি স্পিকার ডেপুটি চেয়ারপারসন হরিবংশ নারায়ণ সিং। রাজ্যসভার বর্তমান বিরোধী দল নেতা বা রাজ্যসভার বর্তমান শাসক দল নেতা পীযূষ গোয়েল। লোকসভার বর্তমান স্পিকার ওম বিড়লা, 17তম। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার, 25তম। নির্বাচন কমিশনার আরও 2 জন, অরুণ গোয়েল, অরূপচন্দ্র পাণ্ডে। ডেপুটি নির্বাচন কমিশনার অজয় ভাদু, আর কে গুপ্তা, উমেশ সিনহা, সুদীপ জৈন। ক্যাগ, বর্তমান ক্যাগ কে আছে? কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল গিরিশচন্দ্র মুর্মু। কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট সিজিএ এস দুবে, 28তম। ক্যাগ 14তম। সর্বোচ্চ সেনাপতি রাষ্ট্রপতি, সুপ্রিম কমান্ডার দ্রৌপদী মুর্মু। বায়ুসেনাধ্যক্ষ চিফ অফ এয়ার স্টাফ বিবেক রাম চৌধুরী। স্থলসেনা অধ্যক্ষ চিফ অফ আর্মি স্টাফ মনোজ পাণ্ডে। নৌসেনা চিফ অফ নাভাল স্টাফ অ্যাডমিরাল আর হরিকুমার। চিফ অফ ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান, দ্বিতীয়। ভিজিলেন্স কমিশনার প্রবীণ কুমার শ্রীবাস্তব, 19তম। সিবিসি ডিরেক্টর সিবিআই প্রবীণ সুদ। চিফ ইনফরমেশন কমিশনার হিরালাল সামারিয়া। আইবির চিফ তপন কুমার ডেকা। রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং রবি সিনহা। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএর দিনকর গুপ্ত। সব চেয়ারপারসন এরা। মহানির্দেশক ডিজি সশস্ত্র সীমা বল ডিরেক্টর জেনারেল রশ্মি শুক্লা। বর্ডার সিকিউরিটি কোর্স ডিজি নীতিন আগরওয়াল। সিআরপিএফ ডিজি সুজয়লাল থাউসেন। সিআইএসএফ ডিজি শিলবর্ধন সিং। ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি ডিজি এম.এ. গণপতি। নীতি আয়োগ এর অধ্যক্ষ বা চেয়ারম্যান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। উপাধ্যক্ষ ডেপুটি চেয়ারম্যান সুমন বেরি। সিইও নীতি আয়োগ বিভিআর সুব্রমণিয়ম। ইউপিএসসি চেয়ারম্যান ডক্টর মনোজ সানি। 22তম আইন কমিশন ঋতুরাজ অবস্থি। এবার কিছু অনলাইনে দেখে নেব, প্রচুর সংখ্যক কোশ্চেন আছে। গৌতম বুদ্ধের মৃত্যুকে কী বলা হয়? মহাপরিনির্বাণ।
গৌতম বুদ্ধের জন্মের প্রতীক কী ছিল? পদ্ম ও ষাঁড়। গৌতম বুদ্ধ কোথায় মারা যান? কুশীনগরে। গৌতম বুদ্ধের বোধিলাভের পরে প্রথম ধর্মোপদেশকে কী হিসেবে অভিহিত করা হয়? ধর্মচক্র প্রবর্তন। গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন? সারনাথ। গৌতম বুদ্ধের জন্ম কোথায়? লুম্বিনীতে। কপিলাবস্তু কার রাজধানী ছিল? শাক্য বংশের। গৌতম বুদ্ধ শাক্য বংশে জন্মগ্রহণ করেন। গৌতম বুদ্ধের পিতা কে ছিলেন? শুদ্ধোদন। গৌতম বুদ্ধের জন্মের প্রতীক কী ছিল? পদ্ম ও ষাঁড়। গৌতম বুদ্ধের ত্যাগের প্রতীক কী ছিল? ঘোড়া। গৌতম বুদ্ধের নির্বাণের প্রতীক কী ছিল? বোধি গাছ, যেখানে তিনি নির্বাণ লাভ করেন। গৌতম বুদ্ধের পবিত্র গ্রন্থকে কী বলা হয়? ত্রিপিটক। বৌদ্ধ ধর্মের ধর্মীয় বইগুলি কোন ভাষায় লেখা হয়? পালি বা প্রাকৃত। গৌতম বুদ্ধের মৃত্যুর প্রতীক কী ছিল? স্তূপ। ধর্মচক্র প্রবর্তনের প্রতীক কী ছিল? চাকা, যেটা সারনাথে হয়েছিল। গৌতম বুদ্ধের মৃত্যুর প্রতীক ছিল স্তূপ। বৌদ্ধ ধর্মটি মহাযান ও হীনযানে বিভক্ত হয় কখন? চতুর্থ বৌদ্ধ পরিষদে। প্রথম বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রাজগৃহে। প্রথম বৌদ্ধ পরিষদ কবে অনুষ্ঠিত হয়? 483 খ্রিস্টপূর্বাব্দে। প্রথম বৌদ্ধ কাউন্সিলের সভাপতি কে ছিলেন? মহাকাশ্যপ। কোন রাজা দ্বিতীয় বৌদ্ধ পরিষদ আহ্বান করেছিলেন? কালাশোক। তৃতীয় বৌদ্ধ কাউন্সিল কোথায় হয়েছিল? পাটলিপুত্রে। তৃতীয় বৌদ্ধ পরিষদ কবে অনুষ্ঠিত হয়? 250 খ্রিস্টপূর্বাব্দে। তৃতীয় বৌদ্ধ পরিষদ অশোকের আমলে হয়েছিল। চতুর্থ বৌদ্ধ পরিষদ কোথায় হয়েছিল? কাশ্মীর, কনিষ্ক দ্বারা। চতুর্থ বৌদ্ধ পরিষদ কবে অনুষ্ঠিত হয়? 72 খ্রিস্টাব্দে। চতুর্থ বৌদ্ধ পরিষদের সভাপতি কে ছিলেন? বসুমিত্র। কার সময় হয়েছিল? কনিষ্কের সময় হয়েছিল। আয়তনে বৃহত্তম রাজ্য কোনটি? রাজস্থান। আয়তনে ক্ষুদ্রতম রাজ্য কোনটি? গোয়া। আয়তনে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? আন্দামান ও নিকোবর। আয়তনে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? লাক্ষাদ্বীপ। বর্তমান 2011 সেন্সাস অনুযায়ী গ্রামীণ জনসংখ্যা কত? 69.18%। শহরের জনসংখ্যা 81.82%। শহরে ও গ্রামীণ জনসংখ্যার অনুপাত কত? শহরে 31, গ্রামে 69। এগুলো প্রত্যেকটি 2011 জনগণনা। 10 লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট শহর 53টি। কোন রাজ্যের তফসিল জাতি নথিভুক্ত হয়নি? নাগাল্যান্ড। 35 বছরের কম বয়সে জনসংখ্যার শতাংশ কত? 65%। জনঘনত্ব অনুযায়ী পশ্চিমবঙ্গ কততম রাজ্য? দ্বিতীয়। তফসিল উপজাতি সর্বাধিক কোন রাজ্যে? মধ্যপ্রদেশ। সর্বাধিক বনভূমি বিশিষ্ট রাজ্য? মধ্যপ্রদেশ। শতাংশ হিসাবে সর্বাধিক বনভূমি বিশিষ্ট রাজ্য? মিজোরাম। জনসংখ্যার বৃদ্ধির হার সর্বাধিক কোথায়? মেঘালয়। জনসংখ্যার বৃদ্ধির হার সর্বনিম্ন কোথায়? নাগাল্যান্ড। সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য? সিকিম। সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট ইউটি? লাক্ষাদ্বীপ। ভারতের জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ? 17.5%। সর্বাধিক লিঙ্গ অনুপাত সহ রাজ্য? কেরালা। সর্বনিম্ন লিঙ্গ অনুপাত সহ রাজ্য? হরিয়ানা। তফসিল জাতির অনুপাত সর্বাধিক? পাঞ্জাব। তফসিল জাতির অনুপাত সর্বনিম্ন? মিজোরাম। তফসিল জাতির অনুপাত সর্বাধিক সহ ইউনিয়ন টেরিটরি? চণ্ডীগড়। ভারতের জনঘনত্ব কত? 382 জন পার বর্গ কিলোমিটার। সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য? বিহার। সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য? অরুণাচল প্রদেশ, 17 জন পার স্কোয়ার কিলোমিটার। সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট ইউটি? দিল্লি। সর্বনিম্ন ঘনত্ব বিশিষ্ট ইউনিয়ন টেরিটরি? আন্দামান ও নিকোবর। সর্বনিম্ন সাক্ষরতার হার বিশিষ্ট ইউটি? দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ। সর্বাধিক জনসংখ্যার ঘনত্ব সহ রাজ্য কোনটি? বিহার। সর্বনিম্ন জনসংখ্যার ঘনত্ব সহ রাজ্য? অরুণাচল প্রদেশ। সর্বনিম্ন জনসংখ্যা ঘনত্ব সহ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? লাক্ষাদ্বীপ। সর্বোচ্চ জনসংখ্যা রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। সর্বনিম্ন জনসংখ্যা রাজ্য কোনটি? সিকিম। সর্বোচ্চ লিঙ্গ অনুপাত সহ রাজ্য কোনটি?
কেরালা। ভারতে সাক্ষরতার হার কত? 74.04%। পুরুষ সাক্ষরতার হার 82.14%। মহিলা সাক্ষরতার হার 65.46%। সর্বাধিক জনবহুল বিশিষ্ট রাজ্য উত্তরপ্রদেশ। সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট ইউটি দিল্লি। সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট ইউনিয়ন টেরিটরি আন্দামান ও নিকোবর। জনঘনত্ব বিশিষ্ট ইউটি। রক্ত সংবহন কে আবিষ্কার করেন? উইলিয়াম হার্ভে। রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? কার্ল ল্যান্ডস্টেইনার। ক্লোরোফর্ম কে আবিষ্কার করেন? জেমস সিমসন। হৃৎপিণ্ড প্রতিস্থাপন কে আবিষ্কার করেন? ক্রিস্টিয়ান বার্নার। প্রথম নলজাতক শিশু কে আবিষ্কার করেন? স্টেপটো এবং এডওয়ার্ডস। অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। পেনিসিলিন অ্যান্টিবায়োটিক। পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেন? জোনাস শক এবং অ্যালবার্ট সাবিন। বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার। জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন? লুই পাস্তুর এবং এমিল রাউক্স। কম্পিউটার কে আবিষ্কার করেন? চার্লস ব্যাবেজ। টেলিফোন কে আবিষ্কার করেন? গ্রাহাম বেল। টেলিভিশন কে আবিষ্কার করেন? জন লজিক বেয়ার বা জন এল বেয়ার। রেডিও কে আবিষ্কার করেন? মার্কনি। দূরবীন কে আবিষ্কার করেন? গ্যালিলিও। টেলিগ্রাফ কে আবিষ্কার করেন? স্যামুয়েল মোর্স। বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম কি? অ্যানিমোমিটার। শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? অডিওমিটার। বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। বায়ুর গতিবেগ অ্যানিমোমিটার, বায়ুর চাপ ব্যারোমিটার। মোবাইল কে আবিষ্কার করেন? মার্টিন কুপার। এটিএম কে আবিষ্কার করেন? ডোনাল্ড ওয়েটজল। মাউস কে আবিষ্কার করেন? ডগলাস অ্যাঞ্জেলবার্ট। স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন? জেমস ওয়াট। স্টপওয়াচ কে আবিষ্কার করেন? জন ময়েসে। রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? স্টিফেনসন। হাইড্রোজেন বোমা কে আবিষ্কার করেন? এডওয়ার্ড টেলার। পেনিসিলিন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। নিউটন কে আবিষ্কার করেন? চ্যাডউইক। অক্সিজেন কে আবিষ্কার করেন? জোসেফ প্রিস্টলে। হাইড্রোজেন কে আবিষ্কার করেন? হেনরি ক্যাভেন্ডিশ। নাইট্রোজেন কে আবিষ্কার করেন? রাদারফোর্ড। বসন্ত টিকা কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার। কলেরা ও টিবি কে আবিষ্কার করেন? রবার্ট কখ। জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন? লুই পাস্তুর। ব্যারোমিটার কে আবিষ্কার করেন? টরিসেলি। থার্মোমিটার কে আবিষ্কার করেন? গ্যালিলিও। ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? লিওয়েন হক। কৃত্রিম জিন কে আবিষ্কার করেন? হরগোবিন্দ খোরানা। জলাতঙ্ক রোগের প্রতিষেধক কে আবিষ্কার করেন? লুই পাস্তুর। টেলিভিশন কে আবিষ্কার করেন? জন লজিক বেয়ার। কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? সিংকোনা গাছের ছাল থেকে। রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায়? সর্পগন্ধা গাছের ছাল ও মূল থেকে। ডাটুরিন কোন গাছ থেকে পাওয়া যায়? ধুতুরা গাছের পাতা ও ফল থেকে। অ্যাট্রোপিন কোন গাছ থেকে পাওয়া যায়? বেলেডোনা গাছের পাতা ও মূল থেকে। ক্যাফিন কোন গাছ থেকে পাওয়া যায়? কফি গাছের বীজ থেকে। মরফিন কোন গাছ থেকে পাওয়া যায়? আফিম গাছের কাঁচা ফল থেকে। ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়? স্কারবি। ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? রিকেট ছোটদের, অস্টিওমেলেসিয়া বড়দের। ভিটামিন ই এর অভাবে কী রোগ হয়? বন্ধ্যাত্ব। ভিটামিন কে এর অভাবে কী রোগ হয়? রক্তক্ষরণ। দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্রের নাম কি? ল্যাক্টোমিটার। ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি? থার্মোমিটার। শব্দদূষণ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ডেসিবেল। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম? রেন গজ। হাইডের গমনাঙ্গের নাম কি? কর্সিকা। প্যারামিসিয়ামের গমনাঙ্গের নাম কি? সিলিয়া। মাছের গমনাঙ্গের নাম কি? পাখনা। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? রেটিনল। ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? থিয়ামিন। ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি? রাইবোফ্লাভিন। ভিটামিন বি3 এর রাসায়নিক নাম কি? নিয়াসিন। ভিটামিন বি5 এর রাসায়নিক নাম কি? পেন্টাথেনিক অ্যাসিড। ভিটামিন বি6 এর রাসায়নিক নাম কি? পাইরিডক্সিন।
ভিটামিন B7 রাসায়নিক নাম কি? বায়োটিন, যেটাকে ভিটামিন Hও বলা হয়। ভিটামিন B9 রাসায়নিক নাম কি? ফলিক অ্যাসিড। ভিটামিন B12 রাসায়নিক নাম কি? সায়ানোকোবালামিন। ভিটামিন C রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন D রাসায়নিক নাম ক্যালসিফেরল। ভিটামিন E রাসায়নিক নাম টোকোফেরল। হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? পেরিকার্ডিয়াম। ফুসফুসের আবরণীর নাম প্লুরা। যকৃতের আবরণীর নাম গ্লিনস ক্যাপসুল। বৃক্কের আবরণীর নাম রেনাল ক্যাপসুল। মস্তিষ্কের আবরণীর নাম কি? মেনিনজেস। সুষুম্নাকাণ্ডের আবরণীর নাম কি? মেনিনজেস। তরুণাস্থির আবরণীর নাম কি? পেরিকন্ড্রিয়াম। পেরিকার্ডিয়াম কিন্তু হৃৎপিণ্ড। ভেতরের অস্থির আবরণের নাম কি? এন্ডোস্টিয়াম। বাইরের অস্থির আবরণের নাম পেরিঅস্টিয়াম। কোষ গহ্বরের আবরণীর নাম কি? টোনোপ্লাস্ট। ক্রোমোজোমের আবরণীর নাম কি? পেলিকল। পেশির আবরণীর নাম সার্কোলেমা। পিত্তজ্বর কী দ্বারা বাহিত হয়? এডিস মশা দ্বারা। রিপ্লেসিং জ্বর রিল্যাপসিং জ্বর কী দ্বারা বাহিত হয়? উকুন দ্বারা। কালা জ্বর বা স্যান্ড ফিভার বাহিত হয় কী দ্বারা বাহিত হয়? বেলে মাছি বা স্যান্ড ফ্লাই দ্বারা। বিজয়ওয়াড়া কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা নদীর তীরে। ক্যানিং কোন নদীর তীরে অবস্থিত? মাতলা। কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে। শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? ঝিলাম। কানপুর কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা। ভাগলপুর কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা। পাটনা কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা। মথুরা কোন নদীর তীরে অবস্থিত? যমুনা। দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? যমুনা। তেজপুর কোন নদীর তীরে অবস্থিত? ব্রহ্মপুত্র। ডিব্রুগড় কোন নদীর তীরে অবস্থিত? ব্রহ্মপুত্র। জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? সুবর্ণরেখা। সম্বলপুর কোন নদীর তীরে অবস্থিত? মহানদী। নাসিক কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী। হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? মুসি। কুর্নুল কোন নদীর তীরে অবস্থিত? তুঙ্গভদ্রা। সোলাপুর কোন নদীর তীরে অবস্থিত? সিনা ও ভীমা। শ্রীরঙ্গপত্তনম কোন নদীর তীরে অবস্থিত? কাবেরী। সুরাট কোন নদীর তীরে অবস্থিত? তাপ্তি। গান্ধীনগর কোন নদীর তীরে অবস্থিত? সবরমতী। লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত? শতদ্রু। লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? গোমতী। তিরুচিরাপল্লী কোন নদীর তীরে অবস্থিত? কাবেরী। ডাল লেক কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর। উলার লেক কোথায় অবস্থিত? জম্মু ও কাশ্মীর। ভীমানন্দ লেক কোথায় অবস্থিত? কেরালা। চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? ওড়িশা। লোকটাক লেক কোথায় অবস্থিত? মণিপুর। পৃথিবীর একমাত্র ভাসমান হ্রদ। প্যাংগং লেক কোথায় অবস্থিত? লাদাখ। পুষ্কর লেক কোথায় অবস্থিত? রাজস্থান। গুরুডংমার লেক কোথায় অবস্থিত? সিকিম। ভীমতাল লেক কোথায় অবস্থিত? ভীমতাল, নৈনিতাল, উত্তরাখণ্ড। পিচোলা লেক কোথায় অবস্থিত? রাজস্থান। সুন্দরবন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গ। বাল্মীকি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বিহারে। ভিতরকণিকা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ওড়িশা। শিমলিপাল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ওড়িশা। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অসম। মানস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অসম। নামেরি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অসম। বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কর্ণাটক। ব্যানারঘাটা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কর্ণাটক। অনসি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কর্ণাটক। নাগারহোল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কর্ণাটক। পাপিকোন্ডা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। রাজীব গান্ধী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। ইন্দ্রাবতী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ছত্তিশগড়। কামারঘাটি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ছত্তিশগড়। সঞ্জয় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ছত্তিশগড়। হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? লাদাখ।
কালেসার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হরিয়ানা। সুলতানপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হরিয়ানা। গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ। কেওলাদেও জাতীয় উদ্যান রাজস্থান। মরুভূমি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? রাজস্থান। দুধওয়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ। কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সিকিম। মধুমালাই জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তামিলনাড়ু। মুকুর্থি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তামিলনাড়ু। কঞ্চিকল জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? বরাহী নদী, কর্ণাটকে অবস্থিত। যোগ ও গেরোসপ্পা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? শরাবতী নদী, কর্ণাটকে অবস্থিত। দশম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? কাবেরী নদী, কর্ণাটকে অবস্থিত। চিত্রকূট জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? ইন্দ্রাবতী, ছত্তিশগড়ে অবস্থিত। হুড্রু জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? সুবর্ণরেখা, ঝাড়খণ্ড। ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? নর্মদা নদী, মধ্যপ্রদেশে অবস্থিত। গরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে। কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আসামে। মধুমালাই জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তামিলনাড়ু। নামদফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশ। পালামৌ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ঝাড়খণ্ড। গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান হিমাচল প্রদেশ। ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক ছত্তিশগড়। নন্দাদেবী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। মাওলিং ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশ। সেলিম আলী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর। ছত্তিশগড় রাজ্য তৈরি হয়েছে কোন রাজ্য ভেঙে? মধ্যপ্রদেশ। চণ্ডীমঙ্গল কে রচনা করেন? মুকুন্দরাম। ব্রহ্মসিদ্ধান্ত কে রচনা করেন? ব্রহ্মগুপ্ত। চৈতন্য চরিতামৃত কে রচনা করেন? কৃষ্ণদাস কবিরাজ। কাদম্বরী কে রচনা করেন? বাণভট্ট। সত্যার্থ প্রকাশ কে রচনা করেন? দয়ানন্দ সরস্বতী। মহাভাষ্য কে রচনা করেন? পতঞ্জলি। মিচ্ছকটিক কে রচনা করেন? শূদ্রক। মনসামঙ্গল কার লেখা? বিজয়গুপ্ত। প্রিয়দর্শিকা কার লেখা? হর্ষবর্ধন। মহাভারত কার লেখা? ব্যাসদেব। রামায়ণ কার লেখা? বাল্মীকি। পঞ্চতন্ত্র কার লেখা? বিষ্ণু শর্মা। রাজতরঙ্গিনী কার লেখা? কলহন। রামচরিত কার লেখা? সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস কার লেখা? তুলসীদাস। শ্রীকৃষ্ণ বিজয় কার লেখা? মালাধর বসু। বর্তমান ভারত কার লেখা? স্বামী বিবেকানন্দ। পরিব্রাজক কার লেখা? স্বামী বিবেকানন্দের। হর্ষচরিত কার লেখা? বাণভট্ট। অষ্টাধ্যায়ী কার লেখা? পাণিনি। দানসাগর কার লেখা? বল্লাল সেন। অদ্ভুত সাগর কার লেখা? বল্লাল সেন। বৃহৎ সংহিতা কার লেখা? বরাহমিহির। মুদ্রা রাক্ষস কার লেখা? বিশাখা দত্ত। থ্যাংক ইউ। সবাই ভালোভাবে এক্সাম দেবে। সবাইকে আমার তরফ থেকে বেস্ট অফ লাক। আর অবশ্যই কমেন্ট করে জানাও কী টপিকের উপর করতে হবে বা কেমনভাবে ভিডিওগুলো বানাতে হবে, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিও। ফার্স্ট কোশ্চেন, ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? ফেসবুকের প্রতিষ্ঠাতা হলেন
আমরা সবাই জানি মার্ক জুকারবার্গ, যেটা এখন মেটা নামে পরিচিত। আমরা কিছু দেখে নেব প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠা সাল। গুগলের ল্যারি পেজ ও সার্জে ব্রিন, এগুলো আসে, প্রত্যেকটি পরীক্ষাতে আসে। 1998 সালে প্রতিষ্ঠিত হয়। আমাজন জেফ বেজেস 1994 সালে। ফেসবুক, যেটা এখনই ছিল কোশ্চেনে, মার্ক জুকারবার্গ 2004 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মাইক্রোসফট বিল গেটস পল অ্যালেন 1975 সালে। মাইক্রোসফট এইখানেই এসেছিলো, ফুডে সাইয়ে কোশ্চেনটি এসেছিলো, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস, স্টিভ অজনিয়াক, রোনাল্ড ওয়েনে 1976 সালে। ইয়াহু জেরি ইয়াং, ডেভিড ফিলো 1994 সালে। উইকিপিডিয়া জিমি ওয়েলস, ল্যারি স্যাঙ্গার। উইকিপিডিয়াও আসে জিমি ওয়েলস, ল্যারি স্যাঙ্গার 2001 সালে। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা নিকোলাই দুরভ, পাভেল দুরভ 2013 সালে। টুইটার জ্যাক ডোরসে 2006 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ইউটিউবের প্রতিষ্ঠাতা জাভেদ করিম, চ্যাড হারলে, স্টিভ চেন, জাভেদ করিম 2005 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পেটিএম একটি ভারতের কোম্পানি, যেটা প্রায় বন্ধ হয়ে গেছে। বিজয় শেখর শর্মা প্রতিষ্ঠাতা 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ফ্লিপকার্ট বিনি বানসাল, সচিন বানসাল 2007 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। রিলায়েন্স প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি 1973 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ফোনপে সমীর নিগম, রাহুল চারি 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, বার্ড ফ্লু ভাইরাসটি হলো কোনটি? নিম্নোক্ত কোনটি বার্ড ফ্লু ভাইরাস? বার্ড ফ্লু ভাইরাসের সাংকেতিক নেম H5N1। পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করেন কে? কোন মুঘল সম্রাট পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করে? জাহাঙ্গীর। আমরা কিছু দেখে নেব শিখদের পরপর। প্রথম গুরু নানক দেব, দ্বিতীয় অঙ্গদ, তৃতীয় অমর, চতুর্থ রাম, পঞ্চম অর্জুন, ষষ্ঠ হরগোবিন্দ, সপ্তম হররায়, অষ্টম হরকৃষ্ণ, নবম তেগ বাহাদুর, দশম গুরু গোবিন্দ সিং। এখানে কিন্তু প্রচুর পরিমাণ কোশ্চেন আসে। পঞ্চম গুরুদেবকে অর্জুন, নবম গুরুদেবকে, নবম দশম দিয়ে প্রচুর কোশ্চেন আসে। নবম তেগ বাহাদুর, দশম গুরু গোবিন্দ সিং, যিনি খালসা প্রচার করেছিলেন, খালসা শুরু করেছিলেন। নবম দশম। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং 1968 সালে। এবার ভারতের কিছু সংস্থা এবং কোথায় তার হেডকোয়ার্টার, কত সালে প্রতিষ্ঠিত হয় সেগুলো দেখে নেব। নীতি আয়োগ কত? 2015 সালে হেডকোয়ার্টার নিউ দিল্লি। আরবিআই 1935 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার মুম্বাই। সেবি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ফুল ফর্মও আছে এটার। 1992 সালে প্রতিষ্ঠিত, মুম্বাই হেডকোয়ার্টার। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, নাবার্ড 1982 সালে, হেডকোয়ার্টার মুম্বাই। এগুলো কিন্তু প্রত্যেকটি পরীক্ষায় আসে, আমি তার জন্য রেখেছি। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন রেখেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবে। স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, সিডবি 1990 প্রতিষ্ঠা সাল, হেডকোয়ার্টার লখনৌ। ন্যাশনাল হাউসিং ব্যাংক 1988, হেডকোয়ার্টার নিউ দিল্লি। ফাসি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, ফুল ফর্মটাও আসে 2011 সালে, হেডকোয়ার্টার নিউ দিল্লি। বিস ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস 1986 সালে প্রতিষ্ঠাতা, হেডকোয়ার্টার নিউ দিল্লি। ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন 1958 সালে প্রতিষ্ঠাতা, হেডকোয়ার্টার নিউ দিল্লি। ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন 1969 সালে আমরা জানি, 15 আগস্ট, এবং হেডকোয়ার্টার বেঙ্গালুরু। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1851 সালে, হেডকোয়ার্টার কলকাতা। জিএসআই, এগুলো প্রত্যেকটার ফুল ফর্মও আসে, মাথায় রাখার চেষ্টা করবে। এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া 1956 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার মুম্বাই। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এনসিআরটি
1961 সালে, হেডকোয়ার্টার নতুন দিল্লি। পিসিআই প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া 1966 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার নিউ দিল্লি। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই 1928 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার মুম্বাই। TRAI ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া 1997 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার নতুন দিল্লি। NIAM ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচার মার্কেটিং 1988 সালে প্রতিষ্ঠিত, জয়পুর হেডকোয়ার্টার। সেন্ট্রাল শিপ ব্রিডিং ফার্ম হিসার হেডকোয়ার্টার 1968 সালে প্রতিষ্ঠিত। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল অনুসারে উপরাষ্ট্রপতির রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান? এটা কোন আর্টিকেল অনুসারে? আর্টিকেল 64। উপরাষ্ট্রপতির কিছু ধারা আর্টিকেল দেখে নেব। 63তে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন। 64তে, যেটা এখনই ছিল, উপরাষ্ট্রপতি রাজ্যসভার বা রাজ্য পরিষদের পদাধিকার বলে চেয়ারম্যান হবেন। 66 উপরাষ্ট্রপতি নির্বাচন। 72 রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা এবং 74 রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রী পরিষদ। খুবই গুরুত্বপূর্ণ কিছু দিয়ে দিলাম, দেখে নেবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন নদীটি চন্দ্রভাগা নামে পরিচিত? নিম্নলিখিত কোন নদীটি চন্দ্রভাগা নামে পরিচিত? চেনাব। স্ত্রী অ্যানোফিলিস মশা কোন রোগের প্রধান বাহক? স্ত্রী অ্যানোফিলিস মশা, আমরা সবাই জানি স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়ার জন্য দায়ী, ম্যালেরিয়া। সিনাবার কার আকরিক? সায়েন্সের কোশ্চেন। সিনাবার কার আকরিক? সিনাবার একটি পারদের আকরিক। এবার কিছু আকরিক দেখে নেব। লোহা বা আয়রনের আকরিকগুলো হলো কি কি? ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট। প্রত্যেকটি আকরিক দিয়ে দেয় এটি কার আকরিক। কপার, তামা বা কপার গ্লান্স, কপার পাইরাইটিস, মেলাকাইট। অ্যালুমিনিয়াম, বক্সাইট, গিবসাইট, ক্রায়োলাইট। জিঙ্কের জিঙ্ক ব্লেন্ড ও ক্যালামাইন, প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসাইট, ডলোমাইট, কার্নালাইট। পটাশিয়াম, কার্নালাইট, নাইটার, সল্টপিটার। এই কার্নালাইটটা থেকে ম্যাগনেসিয়াম পটাশিয়াম দুটোই পাওয়া যায়, তার জন্য এদের দুজনের আকরিক কার্নালাইট। সোডিয়াম কার্বনেট, রক সল্ট, বোরাক্স। সিলভার গ্লান্স বা রূপা। অ্যান্টিমনি, স্টিবেনাইট। মার্কারি, সিনাবার ক্যালোমেল, যেটা এখনই পড়লাম, সিনাবার, মার্কারি। বিসমাথাইট। ম্যাঙ্গানিজ, পাইরোলুসাইট। বেরিয়াম, বেরাইটস। এখানে কিন্তু অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, বক্সাইট, আয়রন আর তামা, এইগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে। বেরিয়াম, বেরাইটস, কোবাল্টাইটস। এই যে সিসার কিন্তু আসে, গ্যালেনা কার আকরিক? গ্যালেনা সিসার আকরিক, মানে গ্যালেনা থেকে সিসা পাওয়া যায়। অ্যাংলেসাইট, টাংস্টেন, ওলফ্রেমাইট, ইউরেনিয়াম পিচব্লেন্ড। ইবোলা একটি কী ঘটিত রোগ? ইবোলা একটি ভাইরাস ঘটিত রোগ। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? পৃথিবীর গভীরতম হ্রদ হল বৈকাল হ্রদ। বিহার রাজ্যটি ভেঙে ঝাড়খণ্ড রাজ্যটি গঠিত হয়েছিল কত সালে? বিহার রাজ্য থেকে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছিল কত সালে? 2000 সালে। এবার কিছু অটোবায়োগ্রাফি দেখে নেব, আত্মজীবনী। পিএসসি এখন খুব আত্মজীবনী দিচ্ছে। আব্দুল কালামের উইংস অফ ফায়ার, অভিনব বিন্দ্রা, এ শর্ট অ্যাট হিস্ট্রি। মহাত্মা গান্ধী, মাই স্টোরি অফ এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনী, আত্মকথা। মৌলানা আবুল কালামের আত্মজীবনী, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। এগুলোর মধ্যে থেকেই আসবে একটি কোশ্চেন। মনমোহন সিং, চেঞ্জিং ইন্ডিয়া। প্রণব মুখার্জি, দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স। নেলসন ম্যান্ডেলা, দ্য স্ট্রাগল অফ মাই লাইফ। অ্যানি বেসান্ত অ্যান অটোবায়োগ্রাফি। বারাক ওবামা, দ্য অডিসিটি অফ হোপ। মিলখা সিং, দ্য রেস অফ মাই লাইফ। সচিন তেন্ডুলকার, প্লেয়িং ইট মাই ওয়ে। সৌরভ গাঙ্গুলি, 1 century ইজ নট এনাফ। পিটি উষা, গোল্ডেন গার্ল। সানিয়া মির্জা, এস এগেনস্ট অডস।
Kapil Dev, Straight from the Heart. Yuvraj Singh, The Taste of My Life. Mary Kom, Unbreakable. Unbreakable খুবই কমন কোশ্চেন আসে। সুনীল গাভাস্কার, সানি রেস অ্যান্ড অটোবায়োগ্রাফি। চার্লি চ্যাপলিন, মাই অটোবায়োগ্রাফি। বাবরনামা। জওহরলাল নেহরু, অ্যান অটোবায়োগ্রাফি টুয়ার্ডস ফ্রিডম। মাইকেল জ্যাকসন, মুন ওয়াক। খুশবন্ত সিং, ট্রুথ, লাভ অ্যান্ড এ লিটিল মেলিয়েস। জেবি কিপার্নি, মাই টাইমস অ্যান অটোবায়োগ্রাফি। ভগৎ সিং, হোয়াই আই এম অ্যান এথিস্ট। রাস্কিন বন্ড, দ্য ল্যাম্প ইজ লাইফ। রিকি পন্টিং at the close of play. Dilip Kumar, The Substance and the Shadow. Shashi Kapoor, The Householder, The Star. Dhyanchand, Goal. Amresh Puri, Memories of a Marriott Mogambo. Sonu Sood, I Am No Masiha. Jahangir, Tujo Ki Jahangiri. Phulan Devi, The Bandit Queen of India. Vishwanathan Anand, Mind Master. অনিল কুম্বলে, ওয়াইড অ্যাঙ্গেল। দীপা কর্মকার, দ্য স্মল ওয়ান্ডার। অনুপম খের, লেসন্স লাইফ টট মি আননোয়িংলি, এটাও আসে কোশ্চেন। আয়ুষ্মান খুরানা, ক্র্যাকিং দ্য কোড, মাই জার্নি ইন বলিউড। পুলেল্লা গোপীচাঁদ, দ্য ওয়ার্ল্ড বেনেথ হিজ ফিট, এটা আমি আগেও করিয়েছি। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, দ্য অটোবায়োগ্রাফি অফ বেঞ্জামিন। মোহাম্মদ আলী, দ্য গ্রেটেস্ট, মাই ওন স্টোরি। সীতারাম গোয়েল, হাউ আই বিকেম এ হিন্দু। সেলিম আলী, দ্য ফল অফ এ স্প্যারো। পরমহংস যোগানন্দ, অটোবায়োগ্রাফি অফ এ যোগী। রবিশঙ্কর, মাই মিউজিক মাই লাইফ। কে নটবর সিং, ওয়ান লাইফ ইজ নট এনাফ। বিপিন চন্দ্র পাল, 70 বৎসর। রবীন্দ্রনাথ ঠাকুর, জীবন স্মৃতি, ছেলেবেলা। মান্না দে, জীবনের জলসাঘরে। সত্যজিৎ রায়, যখন ছোট ছিলাম। তো আজকের ক্লাসটা এইখানেই শেষ করলাম, সময় নেই। আমি কোয়ার্টারে থাকি, তো আমার ভিডিওতে অনেক সময় অনেক সাউন্ডও চলে আসে, বিভিন্ন রকম গাড়ি ঘোড়ার আওয়াজ। তো সেগুলোকে অ্যাভয়েড করে একটু মানিয়ে নেবে, এবং যদি ভালো লাগে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে, বা কেমন করে কিভাবে করলে তোমাদের উপকারে লাগবে সেটা আমাকে জানিও কমেন্টে। আমি সেইভাবেই ভিডিও বানানোর চেষ্টা করব সেই টপিকের উপর। আশা করি তোমরা সবাই ভালো থাকো এবং ভালোভাবে প্রিপারেশান নাও। সবাই কষ্ট করলে অবশ্যই চাকরি পাবে, এটা আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ।